ভাই দেখেন আজকে খেলবো আমার এক নাইজেরিয়ান ফ্রেন্ডের সাথে। আমার সাদা গুটি ওর কালো গুটি, আমি খেলা শুরু করলাম। সাদা সোলজারটাকে আমি এগিয়ে দিলাম, ও কালো সোলজারকে এগিয়ে দিল। আমি নাইটটাকে ডেভেলপ করলাম, সাথে পনকে অ্যাটাক করলাম। ও পন অফার করলো। এটা কিন্তু লাইভ খেলা ভাই, আমি একদম লাইভ খেলা খেলতেছি। ও আমার নাইজেরিয়ান ফ্রেন্ড। তো আমি পনটাকে ক্যাপচার করলাম পন দিয়ে। ও আমার নাইটটাকে অ্যাটাক করলো। এখন আমি নাইটটাকে সেভ করলাম। ও আমার পণটাকে মন্ত্রী দিয়ে খেয়ে ফেললো। আমি নাইটকে গার্ড দিলাম। দেখা যাক ভাই খেলাটা আমি জিতি কিনা। আবারও অ্যাটাক করলো। আমি নাইট দিয়ে নাইটকে ক্যাপচার করলাম। ও রিক্যাপচার করলো মন্ত্রী দিয়ে। তো এখন আমি কি খেলবো? আমি সোলজারকে 2 ঘর আগাই দিলাম। দেখি কি হয়। আমার টার্গেট কিন্তু বাম সাইডের কোনার পণটাকে 2 ঘর আগায় দিয়ে এই বিশপটাকে দিয়ে মন্ত্রীটাকে ধরবো রাজা বরাবর। দেখা যাক ও কি চাল দেয়। আমি পণকে 2 ঘর আগায় দিলাম। দেখা যাক, ওর কিন্তু টাইম শেষ হয়ে আসতেছে। 5 মিনিটের গেম, একটু স্লো। আমার ক্যাসলিং করাটা জরুরি। ও একটু স্লো খেলতেছে, দেখা যাক তারপরে কি খেলে। ও অনেক ভালো খেলে, দেখা যাক আজকে আমি জিততে পারি কিনা। আমার কুইনের উপরে অ্যাটাক করছে, কুইনটাকে আমি 1 ঘর আগায় দিলাম। এটা কিন্তু ভাই লাইভ খেলা চলতেছে। আপনারা যারা দাবা খেলা ভালোবাসেন তাদের জন্য সামনে আমি বিভিন্ন গ্র্যান্ড মাস্টারদের খেলার অ্যানালাইসিস নিয়ে আসবো। আমি ক্যাসলিং করে নিলাম। ডান পাশে ক্যাসলিং করলাম আমি, দেখা যাক ও কি করে। ও একটু স্লো খেলতেছে, ও টাইম কিন্তু প্রায় শেষ হয়ে আসতেছে। আমি নাইটটাকে বের করলাম, স্পেস দরকার আমার অ্যাটাক করার জন্য। ও রুকটাকে আমার মন্ত্রী বরাবর রাখলো।
আমি পন দিয়ে অ্যাটাক করলাম ওর কুইনকে। দেখা যাক ও কি চাল দেয়। ও একটু স্লো খেলতেছে, ও টাইমের কারণে হেরে যাবে আমার যতটুকু মনে হচ্ছে। আবার আমি অ্যাটাক করলাম ওর কুইনকে। কুইন সরিয়ে নিল পিছনের এক ঘরে। তো আমি একটা অ্যাটাকে যাই, কিন্তু এই অ্যাটাকটা যাওয়া কি ঠিক হবে? না, এটা ঠিক হবে না। তো আমি আমার এই কালো বিশপটাকে বের করার জন্য পনটাকে এক ঘরে এগিয়ে দিলাম। ও আমার কুইনকে টার্গেট করে অ্যাটাক করলো। আমি কুইনকে এক ঘর, ও মাই শিট, এটা আমি কি করলাম! ও মাই শিট, আমি খেয়ালই করিনি। ও ও খেয়াল করে নাই। ওর এই সাদা বিশপ দিয়ে আমার খাওয়া যাইতো, যাই হোক আমি খেয়ে দিলাম। যেহেতু এটা আমার অবশ্যই খাওয়া যাইতো কুইনটা, এই কারণে আমি আর কুইনটাকে বাঁচালাম না। ও হয়তোবা ভুলে দেখে নাই। দেখা যাক ও কি করে। ও এমনিতেই হেরে যাবে, ওর টাইম অনেক কম। এবারও আমার কুইনকে নাইট দিয়ে ক্যাপচার করলো না। তো আমি কুইনকে বাঁচাই নিলাম, দেখি কি হয়। ও কুইন প্রমোট করছে, আমি রুক দিয়ে ক্যাপচার করলাম। দেখেন ওর কিন্তু পাওয়ার আছে এক, এক, দুই, তিন, চার, পাঁচটা। আমার পাওয়ার হচ্ছে চারটা। অ্যাটাকিং আসলো, আমি ওকে অ্যাটাক করলাম। দেখা যাক ও কি করে। অসাধারণ একটা চাল দিছে। এখন আমি যদি আমার এই রুক দিয়ে ওর ইয়ে, আমার রাজা চেক পড়ছে। সো আমি যদি আমার রাজার পাশের যে রুকটা, ওইটা দিয়ে আমি ওর বিশপটাকে ক্যাপচার করি, ও এই পাশে আমার কুইন দিয়ে কুইনকে ক্যাপচার করবে, আমার খেলা শেষ হয়ে যাবে। তাই আমি রাজাকে ডান দিকে এক ঘর সরিয়ে নিলাম, এইচ ফাইল বরাবর এক ঘর সরিয়ে নিলাম, এইচ ওয়ানে সরিয়ে নিলাম। ও ক্যাপচার করে ফেললো কুইন, আমি রুক দিয়ে রিক্যাপচার করলাম। ও বিশপকে নিয়ে গেল। তো এই ক্ষেত্রে আমি আমার রুককে বি ফাইল বরাবর রেখে দিলাম। তো আমার ব্যাকরিং চেকমেট হওয়ার একটা সম্ভাবনা আছে যদি আমি বি ফাইলের রুকটাকে নিচে নামাই। তো সেই ক্ষেত্রে আমি রাজার সামনের পনটাকে, কিংয়ের সামনের পনটাকে আমি এইচ থ্রি করে মুভ করলাম। দেখা যাক কি হয়। অনেক ভালো খেলতেছে, অ্যাটাকের উপরে অ্যাটাক করতেছে। ওর সময় কিন্তু অনেক কম, মাত্র 40 সেকেন্ডের মতো আছে। তো ও হারলে ও টাইমেই হেরে যাবে।
তাছাড়া ওকে হারানো সম্ভব না এখন, ওর পজিশন অনেক বেটার। তো আমি পনটাকে এগিয়ে দিলাম। আমার এখন টার্গেট ওর টাইম কনজিউম করা, ওর টাইম ওয়েস্ট করা। রুকটাকে দিয়ে নাইটটাকে অ্যাটাক করলাম, যদিও এটা অ্যাটাক বলে চলে না, পন দিয়ে ব্যাকআপ করা আছে। তো আমি ওর বিশপকে অ্যাটাক করলাম পন দিয়ে। ওর টাইম ফুরিয়ে আসতেছে, আর মাত্র 10 সেকেন্ড আছে। দেখা যাক, আমি একটু টাইম ওয়েস্ট করি। দেখা যাক কি হয়, দেখা যাক। আসলে আমার ওই ধরনের মুভ নাই, বা ওই ধরনের জায়গা নাই অ্যাটাক করার মতো। আমাকে টাইম ওয়েস্ট করে ওকে হারাতে হবে। দেখা যাক, দেখা যাক কি হয়। আমি ক্যাপচার করে দিলাম, ক্যাপচার করলো। আমি রুকটাকে C5 বরাবর C2 বরাবর নিয়ে আসলাম, আবার G2 বরাবর নিয়ে আসলাম, ব্লান্ডার করে ফেললাম। না, এই গেম ভাই আর জিততে পারবো না, আমি রিজাইন করে ফেলি।